গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 10th জানুয়ারি 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের যে ক্লাসগুলো রয়েছে, সকালে ম্যাথের ক্লাস তোমাদের আজকে অফ থাকবে, বাদ বাকি ইংরাজি ক্লাসটাও তোমাদের আজকে অফ থাকবে। ডাব্লিউবিপি কেপি এসআই অ্যান্ড কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা 10টা 30-এ হয়, সেই ক্লাসটা তোমাদের হবে। এসএসসি জিডির ক্লাসটা হবে এবং আজকে 7টার সময় তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেলওয়ে সায়েন্স জিকে হবে। তো টেলিগ্রামে তোমাদের সবকটা লিঙ্কই থাকবে। তোমরা যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশান পাও না, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখান থেকেও তোমাদের নোটিফিকেশান চলে আসবে। আর আমাদের পিডিএফ, মক টেস্ট, নোটস এগুলোর জন্য তোমরা আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে। আর এই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর, সেটা তোমরা ইবুক সেকশনে পাবে, বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই জায়গাটা থেকেই কিন্তু কালেক্ট করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো। তো দেখে নেবো আজকে কি কি প্রশ্ন রয়েছে। সম্প্রতি ব্রিক্স এর কততম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে ইন্দোনেশিয়া? তো ইন্দোনেশিয়া 10ম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে ব্রিক্সের। ব্রিক্স 10টা দেশ নিয়ে গঠিত একটা আন্তঃসরকারি সংস্থা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব এমিরেটস আর ইন্দোনেশিয়া। ব্রিক সংক্ষিপ্ত রূপটা প্রথমে 2001 সালে অর্থনীতিবিদ জিম ওনিল দ্বারা তৈরি করা হয়েছিল। তারপরে ব্রিকের প্রতিষ্ঠাতা দেশ ছিল হচ্ছে তোমার ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, ব্রিক। তারপরে সেখানে 2009 সালে রাশিয়ার ইয়াকাটেরিনবার্গে অনুষ্ঠিত হয়েছিল এটার রাশিয়ার প্রথম আনুষ্ঠানিক ব্রিক সম্মেলন হয়েছিল তোমার 2009-এর রাশিয়ার ইয়াকোটেরিনবার্গে। দক্ষিণ আফ্রিকা তার পরের বছর 2010 সালে ব্রিককে যোগ দেয় এবং ব্রিকটা থেকে তখন ব্রিক্স নামটা হয়ে যায়। 2024 সালে এই 4টে নতুন সদস্য যোগদান করেছে: মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব এমিরেটস। এরা ব্রিক্সে পূর্ণকালীন সদস্য হিসাবে যোগদান করেছে। 2025 সালে ইন্দোনেশিয়া ব্রিক্সের পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে। ঠিক আছে, তো আমরা এখানে 4টে, একটা 5টা, আর এখানে আগে 5টা ছিল, মোট 10টা পেলাম। ব্রিক্স তার মানে ফর্ম হয়েছিল 2009-এ, হেডকোয়ার্টার সাংহাইতে রয়েছে ব্রিক্সের, মনে রাখবে। টোটাল 5টা মেম্বার স্টেটস রয়েছে: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আর এখন নতুন যে নিউ মেম্বার্সগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস, তার সাথে ইন্দোনেশিয়া। তারপরে জন দ্রামানি মহমা কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? জন দ্রামানি মহমা ঘানার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন জন দ্রামানি মহমা। এই জন দ্রামানি মহমা 7 জানুয়ারি ঘানার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ঘানা আনুষ্ঠানিকভাবে ঘানা প্রজাতন্ত্র, এবং এটা পশ্চিম আফ্রিকার একটা দেশ। দক্ষিণে গিনি উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের সংলগ্ন, পশ্চিমে আইভরি কোস্ট, উত্তরে বুর্কিনা ফাসো আর পূর্বে টোগোর সাথে সীমানা ভাগ করে নিয়েছে। রাজধানী আক্রা, মুদ্রা ঘানার সেরি। আর এর পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা যারা যারা এনটিপিসি বা রেলওয়ের গ্রুপ ডির ঠিকঠাক করে প্রিপারেশান নিতে চাইছো, তারা অবশ্যই বুলেট ব্যাচটাকে চেক আউট করে, তোমাদের পেড কোর্সে আমি দিয়ে দিয়েছি ডেমো ক্লাস, ডেমো পিডিএফ। 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের এই অফার রয়েছে। কিভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, তোমরা কীরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাচ্ছ, ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ, তার সাথে তোমাদের পিওয়াইকিউগুলো এখানে কীভাবে আছে, তোমরা এখান থেকে গিয়ে চেক করো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা সাহায্য নিতে পারো। আর এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, আর 1 বছর তোমাদের এটার জন্য ভ্যালিডিটি থাকবে। রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি দুটোর জন্যই তোমাদের এটা কভার হবে, দুটোরই ফুল লেন্থ টেস্ট তোমাদের এই ব্যাচে থাকবে। এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জিডিএমটিএস, সিএইচএসএল এর জন্য রয়েছে। প্রাপ্তি আর বুলেট একসাথেও তোমরা নিতে পারো, যারা যারা এসএসসি রেলওয়ে কম্বো মানে দুটো একসাথে প্রিপারেশন নিচ্ছ। বা ডাব্লিউবিপিকেপি এসআই কনস্টেবলের পরিবর্তন ব্যাচ, এটাও তোমাদের জন্য গোল্ডেন ব্যাচ, একটা পুলিশের পরীক্ষার জন্য। ক্লার্কশিপ মেনের প্রস্তুতিও চলছে। এছাড়াও আরও অনেক ব্যাচ চলছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পুরো দমে। তোমরা এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যার যেটা প্রয়োজন সেটাতে জয়েন করতে পারো। কেমন? চলো পরের প্রশ্ন আমরা দেখব। 2025 সালের অনূর্ধ্ব 17 জুনিয়র স্কোয়াশ ওপেনের শিরোপা কে জিতেছেন? অনূর্ধ্ব 17 জুনিয়র স্কোয়াশ ওপেনের শিরোপা জিতেছেন অনাহত সিং। ভারতের তরুণ স্কোয়াশ প্লেয়ার অনাহত সিং বার্মিংহামে অনুষ্ঠিত ব্রিটিশ জুনিয়র ওপেন 2025-এ
আন্ডার-17 শিরোপাটা জিতেছেন। এই জয়টা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে তার তৃতীয় শিরোপা। এর আগে তিনি আন্ডার-11, আন্ডার-15 এই বিভাগেও শিরোপা জিতেছিলেন। তারপরে এএফসি এশিয়ান কাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ 2027 অনুষ্ঠিত হবে। এশিয়ান ফুটবল ফেডারেশন ঘোষিত এএফসি এশিয়ান কাপ 2027 7 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত সৌদি আরবে হবে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের রাষ্ট্রপতি হচ্ছে সালমান বিন ইব্রাহিম আল খালিফা। এর হেডকোয়ার্টার কুয়ালালামপুর, মালয়েশিয়াতে রয়েছে। প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার 1954-এর 8 মে। সাধারণ সম্পাদক উইন্ডসর জোন। তারপরে সম্প্রতি রাইতু ভরসা যোজনার অধীনে নিচের কোন রাজ্য সরকার এখন প্রতি বছর প্রতি একর 10,000 টাকার পরিবর্তে কৃষকদের প্রতি একর 12,000 টাকা সাহায্য করবে? তো এটা করবে তেলেঙ্গানা। রাইতু ভরসা স্কিমের লক্ষ্য হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের কৃষকদের তাদের কৃষি পদ্ধতির উন্নতি করতে এবং তাদের জীবনধারা উন্নত করার জন্য আর্থিক সহায়তা দিয়ে ক্ষমতায়ন করা এবং তাদের পরিবারের জন্য জীবন বীমা কভারেজ আর তাদের নির্ভরশীল শিশুদের শিক্ষাগত সহায়তা প্রদান করা। তেলেঙ্গানা গঠিত হয়েছিল 2014 2 জুনে। এটা আমাদের 29তম রাজ্য। এটা দেখো 2020, 21 আরআরবি, এনটিপিসি, সিএইচএসএল দুটোতেই এসেছে। তোমাদের স্টেট ওয়াইজ এরকম জিকেগুলো কিন্তু অলরেডি বুলেট ব্যাচে আছে। যারা যারা বুলেট ব্যাচে আছো তারা ওখান থেকে গিয়ে চেক করো তোমাদের এরকমভাবে কোন সালে কোন রাজ্য থেকে কোন জিনিসটা এসেছে, সেগুলোও ওখানে ইনক্লুড করে দেওয়া আছে। রাজধানী তেলেঙ্গানার হায়দ্রাবাদ। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 4টে রয়েছে: মহারাষ্ট্র, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। টোটাল 33টা জেলা রয়েছে। সরকারি ভাষা তেলেগু এবং উর্দু। আর স্টেট অ্যানিমাল স্পটেড ডিয়ার। এ দেখো আরও একটা এমটিএস 2019-এ কোয়েশ্চেন এসেছে। স্টেট বার্ড ইন্ডিয়ান রুলার আর ব্লু জে। স্টেট ট্রি জামিনী ছেতু। তারপরে নোট এখানে তোমার তেলেঙ্গানার জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, এটাও অনেক পরীক্ষাতে আসে, আমি তোমাদের এখানে দিইনি। মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক, মেঘাবুনি ন্যাশনাল পার্ক, বোনালু বাতুকাম্মা, এগুলো সব তেলেঙ্গানার উৎসব। এখানে হুসেন সাগর হ্রদ আছে, ওসমান সাগর হ্রদ আছে, হিমায়ত সাগর, তারপরে দুর্গম চেরুবু আছে, পাক্কার লেক আছে, মীর আলম ট্যাঙ্ক আছে, এগুলো সব এখানকার গুরুত্বপূর্ণ হ্রদ। মুসি নদীর পূর্ব তীরে 1591 সালে নির্মিত হয়েছিল কিন্তু চারমিনার, কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন। তারপরে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো তুহিন কান্ত পান্ডেকে নতুন রেভিনিউ সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে তোমার ফাইন্যান্স মিনিস্ট্রিতে। তুহিন কান্ত পান্ডে 1987 ব্যাচের উড়িষ্যা ক্যাডারের আইএএস অফিসার একজন। দীর্ঘকাল ধরে ডিআইপিএএম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারত সরকার অর্থ মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়োগ করেছে। তার মধ্যে তুহিন কান্ত পান্ডেকে নতুন রাজস্ব সচিব আর অরুণীশ চাওলাকে বিনিয়োগ আর জনসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করেছে। নেক্সট, কোন রাজ্য সরকার 3 বছরের জন্য ভারতের জাতীয় খোখো দলকে স্পন্সর করবে? তো এটা করবে উড়িষ্যা। দেখো খোখো খেলাটা ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে একটা। এটা একটা দলগত খেলা। প্রতিটা দলে 12 জন খেলোয়াড় থাকে, তবে প্রতিযোগিতার সময় প্রত্যেকটা দল থেকে কেবলমাত্র 9 জন খেলোয়াড় মাঠে নামে। খোখো মহারাষ্ট্র রাজ্যে শুরু হয়েছিল আর এই খেলাটা মারাঠি ভাষাবিদদের কাছে জনপ্রিয়। এর প্রাচীন আকারে খেলাটা রথেরা নামে পরিচিত ছিল। এশিয়ান খোখো ফেডারেশন প্রথম 1987 সালে কলকাতাতে অনুষ্ঠিত তৃতীয় দক্ষিণ এশিয়ান ফেডারেশন গেমসের সময় গঠিত হয়েছিল। আমরা যদি দেখি ক্রিকেটে কিন্তু 11 জন থাকে, ফুটবলে 11 জন থাকে, বাস্কেটবলে 5 জন, পোলোতে 4 জন, হকি 11, বেসবল 9, রাগবি ফুটবল 15, ভলিবল 6, আইস হকি 6 এবং কবাডিতে 7 জন থাকে। নেক্সট, ন্যাসকম ফাউন্ডেশনের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্যোতি শর্মাকে ন্যাসকম ফাউন্ডেশনের নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। দেখো ন্যাসকম ফাউন্ডেশন ইজ নট ফর প্রফিট অর্গানাইজেশন, মানে অ্যাকচুয়ালি এটা এনজিও। এটা সরি আমার ভুল হচ্ছে, ন্যাসকম ফাউন্ডেশন হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন, নট এনজিও। তো এটা ইন্ডিয়ান টেক ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে। এস্টাবলিশড হয়েছিল 2001-এ। এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। দেবযানী ঘোষ হচ্ছেন সভাপতি। নন্দন নীলেকানি, দেওয়াং মেহতা এরা হচ্ছে প্রতিষ্ঠাতা। 1 মার্চ 1988-এ এটা ন্যাসকম প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার উত্তরপ্রদেশের নয়ডাতে রয়েছে। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসবের উদ্বোধন করেছেন। 2025 সালের গ্রামীণ ভারত মহোৎসবের থিম কি? এটা থিম হচ্ছে বিল্ডিং আ রেজিলিয়েন্ট রুরাল ইন্ডিয়া
ফর বিকশিত ভারত 2024। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসবের উদ্বোধন করেছেন। গ্রামীণ ভারত মহোৎসব 4 থেকে 9 জানুয়ারি 2025 পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। গ্রামীণ ভারত মহোৎসবটা আর্থিক পরিষেবা বিভাগ, কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় আর জাতীয় কৃষি আর গ্রামীণ উন্নয়ন ব্যাংক দ্বারা আয়োজিত হয়। মোটো অব দ্য গ্রামীণ ভারত মহোৎসব কি? ইফ ভিলেজেস গ্রো দ্য কান্ট্রি গ্রোজ। নেক্সট, সিগনেচার গ্লোবাল এর নতুন সিএফও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব কুমার শর্মা সিগনেচার গ্লোবালের নতুন সিএফও হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি সিগনেচার গ্লোবালের প্রধান আর্থিক কর্মকর্তা মানে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে ইনি নিযুক্ত হয়েছেন। 1997 থেকে ইনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তারপরে প্রতি বছর 5 জানুয়ারি জাতীয় পাখি দিবস পালিত হয়। তো 2025 সালে জাতীয় পাখি দিবসের থিম কি ছিল? তো দেখো এখানে ন্যাশনাল বার্ড ডে থিম ছিল এবারে প্রোটেক্টিং আওয়ার বার্ডস, প্রোটেক্টিং আওয়ার ফিউচার। প্রতি বছর পাখি আর তাদের আবাসস্থলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটা পালন করা হয়। আর এই দিবসে পাখির পরিবেশগত গুরুত্ব এবং তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়। প্রত্যেক বছর 5 জানুয়ারি জাতীয় পাখি দিবস পালন করা হয়। আর জাতীয় পাখি দিবস প্রথম 2002 সালে এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আগের দিনে হোমওয়ার্কগুলো দেখো। দেশীয় মুদ্রণ আইনকে প্রস্তাব করেন, এর উত্তর হয়ে যাবে ভাইসরয় লর্ড লিটন। কোন কারণে বৃষ্টির ফোঁটা আকারে গোলাকার হয়? এটা হয়ে যাবে তোমার পৃষ্ঠটান। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কানপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত আর লালা লাজপত রায় কি নামে পরিচিত ছিলেন? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন কে? অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাহাদুর সিং সাগু। বাহাদুর সিং সাগু একজন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং একজন দক্ষ প্রশাসক। পাঞ্জাব আর্ম পুলিশ জলন্ধরের পাঞ্জাব আর্ম পুলিশে ক্রীড়া সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পাঠানকোটে 4th ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট। একজন ক্রীড়া ব্যক্তি হিসাবে দক্ষিণ কোরিয়ার বুসানে 2022 এশিয়ান গেমসে শটপুট ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। শটপুটে দুবারের জাতীয় চ্যাম্পিয়নও ছিলেন তিনি। 2000-এর সিডনি আর 2004-এর এথেন্স অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2006 সালে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। তারপরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর 11তম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ইসরোর 11তম চেয়ারম্যান হয়েছেন ভি নারায়ণন। নেক্সট, এশিয়ার বিশ্ব বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 সম্প্রতি কোথায় আয়োজিত হবে? বেঙ্গালুরু। কোনটি সম্প্রতি বিশ্বের 3য় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে? ভারত। পঞ্চায়েত পার্লামেন্ট 2.0 উদ্যোগ কে উদ্বোধন করেছেন? ওম বিড়লা। কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারত পোল পোর্টাল চালু করেছেন? অমিত শাহ। তামিলনাড়ু সরকার ঘোষিত 2025 সালের জন্য আয়ান তিরুভাল্লুবার পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? এম পাদিক্কারমু। কোন আইআইটি ক্যান্সার থেরাপির জন্য ইনজেকশনযোগ্য হাইড্রোজেল তৈরি করেছে? আইআইটি গুয়াহাটি। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে বিসিসিআই এর পরবর্তী অন্তর্বর্তী সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? দেবজিৎ সাইকিয়া। নিচের কোন রাজ্য সরকার অমৌসুমী বৃষ্টিকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ঘোষণা করেছে? ওড়িশা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট চাও, অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।